বেলাই বিল যেহেতু আমার অনেক পূর্ব পরিচিত, আমি বর্ষাকালে এটার কি অবস্থা ওটা না দেখে তো যেতে পারি না, সেজন্য দেখতে এসেছিলাম। বনের যেটুকুন 5ই আগস্টের পরে দখল হয়েছিল সেগুলো আমি উচ্ছেদ প্রায় শেষ করে এনেছি। গাজীপুরে কিন্তু বনাঞ্চলের অবৈধ দখল উচ্ছেদ সবসময়ই চ্যালেঞ্জিং। আমি একটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসেছিলাম, তো বেলাই বিল যেহেতু আমার অনেক পূর্ব পরিচিত, আমি বর্ষাকালে এটার কি অবস্থা ওটা না দেখে তো যেতে পারি না, সেজন্য দেখতে এসেছিলাম। আরেকটা হচ্ছে এই বেলাই বিলটা সংরক্ষণে এখানকার ডিসি মহোদয় কাজ করছেন। উনি কোন কোন মৌজা নিয়েছেন, ওইটা কেমন করে সীমানা চিহ্নিত করছেন, এগুলো একটু নিজেও বুঝে যাওয়া দরকার, সেই জন্য এসেছিলাম। বনের যেটুকুন 5ই আগস্টের পরে দখল হয়েছিল সেগুলো আমি উচ্ছেদ প্রায় শেষ করে এনেছি। পুরনো দখলগুলো উচ্ছেদের ব্যাপারে তারা হাইকোর্ট থেকে স্টে নিয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে বন বিভাগ মামলা একেবারে রিভিউ পর্যন্ত হেরে গেছে। সেটা তো আমার নতুন করে শুরু করার সুযোগ নেই। আর যেগুলোতে স্টে আছে ওগুলো আমরা ভেকেট করাচ্ছি। যেই কাজ 54 বছরে হয়নি সেই কাজ 1.5 বছরে হয়ে যাবে, এটা ভাবা ঠিক না, কিন্তু আমরা কাজটা শুরু করছি। গাজীপুরে কিন্তু বনাঞ্চলের অবৈধ দখল উচ্ছেদ সবসময়ই চ্যালেঞ্জিং। এইবার প্রচণ্ড বাধার মুখেও আমরা 88 একর দখল করা জায়গার মধ্যে প্রায় 60 একর উদ্ধার করে ফেলেছি, বাকিটাও আমরা আশা করি করে ফেলব। আর যেগুলো জায়গাতে আইনি বাধা নেই আমরা পরবর্তী ধাপে সেগুলোতে হাত দেব। যদি বলেন নদীর দূষণের তালিকা আছে আপনার কাছে, কারো কাছে নেই। সেই তালিকাটা আমরা করে ফেলেছি। তালিকা করে এখন আমরা কয়েকটা চিহ্নিত জায়গাতে প্রাধিকার ভিত্তিতে দখলকারীর বিরুদ্ধে অভিযানে যাব। সেটা আগে থেকে না বলি, বেশিরভাগ জায়গাতেই আপনি দেখবেন ছাড়পত্র আছে, ইটিপি আছে, কিন্তু চালু করে না। তো আসলে সকলকে পরিবর্তিত হতে হবে, সকলকে তার প্রাধান্য ঠিক করতে হবে। আমরা প্রাধিকার ভিত্তিতে তুরাগ নদীকে চিহ্নিত করেছি এবং বুড়িগঙ্গার কয়েকটা স্পট চিহ্নিত করেছি, কিন্তু ঢাকা শহরের পয়ঃবর্জ্যের বেশিটাই গিয়ে পড়ে বুড়িগঙ্গায়। আপনি সেটা কেমন করে ঠিক করবেন বলেন, যদি পয়ঃবর্জ্য শোধনাগার আপনি নির্মাণ না করেন এবং সেটাকে চালু না করেন। আমাদের একটা দাসের কান্দিতে হয়েছে শোধনাগার, কিন্তু সেখানে পাইপ সংযোগ দেওয়া হয় নাই। এগুলো তো অল্প সময়ে করা সম্ভব না। আমরা ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়ে যাচ্ছি যাতে পরবর্তী সরকারকে এসে দূষণকারীর তালিকা করতে না হয়। আমরা দাতা গোষ্ঠীর সাথে কথা বলি, ঢাকা শহরের 4টা নদীকে দূষণ মুক্ত করার জন্য একটা প্রকল্প প্রায় চূড়ান্ত করে এনেছি। এখন দাতাদেরও কিছু আমলাতন্ত্র থাকে, কিছু প্রশাসনিক কাজ থাকে, আমাদেরও কিছু আমলাতন্ত্র, কিছু প্রশাসনিক কাজ আছে যেগুলো জরুরি আমলাতন্ত্র। যেমন একটা ফিজিবিলিটি রিপোর্ট করতে হবে। এখন সেই ফিজিবিলিটি রিপোর্টের কাজ হলে পরে ওই কাজটা হয়তো নতুন সরকারই শুরু করবে, কিন্তু তাদের জন্য অর্থের জোগান আনা, প্রকল্প আনা, এগুলো আমরা করি।